নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি পার্ট 7 নিয়ে। আজকে একদম পুরোটা দেখাবো। মোটামুটি যেমন খাওয়া দাওয়া কী হয়েছে, কতজন বসেছে না বসেছে, আর এই যে পুরো বাড়ির লুকটা থেকে শুরু করে সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে দেখাবো। তারপরে পার্ট 8-এ আরও কিছু আছে, আরও অনেক কিছু কিন্তু বাকি রয়ে যাবে, কারণ লাস্টে আমাদের সবাই মিলে যে নাচটা, সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার এই ভিডিওতে। আর এটাই কিন্তু শেষ নয়, কালকে কিন্তু আছে আমাদের আমিষ ভোজন, কালকে আছে মাছের আইটেম। তো সেটাই কি হলো, কতজন এলো, আর আমার প্রিয় প্রিয় মানুষদের মধ্যে কারা হুট করে চলে এসেছিল, তো সেটাও দেখতে হবে। আর সেটা এসে তারা কি করলো, কি খেলো না খেলো, সেটাও দেখতে হলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে নেক্সট ব্লগগুলোতে। কারণ তারা কিন্তু জানতো যে পুজো হচ্ছে, কিন্তু ভেবেছে আগের কোনো ভিডিও বা কিছু। তো তারা যেহেতু ফ্লাইটে করে আসবে, আগে থেকেই তাদের বুক করা হয়ে গেছিলো টিকিট। মণিপুর থেকে এসেছিল দেখা করতে আমার একজন। তো সেটা কারা এসছিল, কি হলো না হলো সমস্ত কিন্তু তারা আমার পুজোর পরের দিন, যেদিন আমিষ ভোজন হয়, সেদিনই কিন্তু তারা এসছিল, হট করে চলে এসেছিলো। তাদের আগে থেকে যেহেতু টিকিট বুক করা ছিল, তার জন্য চলে আসতে বাধ্য হয়েছিল আর কি। যাই হোক, তো চলো দেখো, এখানে কিন্তু চিলি পনির হয়েছে, এখানে হয়েছে আলুর দম, এই যে আলুর দম, এখানে হয়েছে চিলি পনির, এখানে রয়েছে একটু মানে কি কষা আলুর দম নাকি সেরকম, এগুলো সব বাড়াটারা আছে, সব মানে ঢালা রয়েছে। আর এখানে হয়েছিল ডাল, কিসের মানে মুগ ডাল মনে হয় নাকি মটর ডাল, যাই হোক একটা ডাল। আর এখানে হয়েছে চাটনি, পাঁপড়, আর এখানেরগুলো সব পার্সেল করা রয়েছে, যারা যারা খাবে না বা যারা যারা আসেনি তাদের জন্য এই পার্সেলটা রাখা রয়েছে। আর এখানে এখনও রান্না চলছে। আর এই যে এত পাঁপড় ভাজা হয়েছে, যে পাঁপড়গুলো ভাজা হয়েছে সেগুলোকে যেহেতু নরম হয়ে যাবে, তার জন্য বস্তার মধ্যে প্যাকিং করে রাখা হচ্ছে। আর এখানে কি হয়েছে তাহলে একবার দেখায় দিই। এখানে হয়েছিল বাসন্তী পোলাও, এই যে বাসন্তী পোলাও হয়েছিল, আর সঙ্গে হয়েছিল পনির, চিলি পনির, আলুর দম, আর কি হয়েছিল আরও, ডাল। তো এই যে বাসন্তী পোলাওয়ের কালারটা, আর সবাই বলেছিল অনেক সুন্দর হয়েছিল, জাস্ট ওয়াও হয়েছিল খেতে সমস্ত আইটেম, যেহেতু পুজোর প্রসাদ ভালো তো হতেই হবে, তাই না? আর ওই যে পার্সেলগুলো দেখলে, সব ওই পার্সেলগুলো যারা যারা তাড়াতাড়ি এসে বেরিয়ে যাবে, খাবে না, তাদের জন্য পার্সেলগুলো রাখা হয়েছিল, করা হয়েছিল। তো দেখো এখানে পুচকুটা দৌড় দিচ্ছে। আর ওই যে আমাদের ওই জমিতে প্যান্ডেলটা, খাওয়ার প্যান্ডেল করা হয়েছিল। আর এই যে আমাদের বাড়ির সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখছি সবাই খেলা করছে। এই যে বাড়ি থেকে ডিস্ট্যান্স মানে দেখাই যায় আর কি, দেখলেই তোমরা। তো এই যে আমরা বাড়ির সামনে সবাই, এই যে লাইটিংটা করা হয়েছিল, আর বছর করা হয়েছিল পুরো ফুলের গেট। তো ফুলের গেটটা করার পরে প্রচুর প্রবলেম হচ্ছিল সবার, তার জন্য আমাদের যেহেতু মাল যায়, আমাদের জানোই আমাদের রেডিমেড এসএনডি কোম্পানির নাইটির বিজনেস, তো এখান থেকে যেহেতু মালের গাড়ি ঢোকে, তো তার জন্য আমাদের প্রচুর প্রবলেম হচ্ছিল। তাই জন্যে আমরা এই দুই পাশে দুটো এরকম লাইটের ব্যবস্থা করেছি। আর এই যে এখন সন্ধ্যারতি, তোমাদের তো দেখেইছো, সন্ধ্যারতির পরে এইরকমভাবে এখন সবাই মিষ্টি টিষ্টি নিয়ে আসে, সেগুলো রাখা আছে। বা এই দেখো আম কাটা রয়েছে। আর আমাদের ঠাকুরের কিন্তু সবথেকে, আমাদের লোকনাথ বাবার কিন্তু আমিত্তিটা পছন্দ, তাই আমিত্তি দিয়ে, এই অঞ্চলি দিয়ে, নাড়ু মোয়া দিয়ে সাজানো হয়েছে এই সময়টা। তো আরতির পরে এই সময় আবার এই ভোগটা এই ভোগটা দেওয়া হলো। তো তারপরে যারা মিষ্টি আনছে সেটা দেওয়া হচ্ছে। আর দেখো খুব সুন্দর করে বেল ফুল, জুঁই ফুল, টগর ফুল, রজনীগন্ধার মালা, তারপর তোমার আমাদের বড় বড় পদ্ম, এই সমস্ত দিয়ে মোটামুটি সাজানো হয়েছে। আর ছোট ছোট গাঁদা ফুলের মালা যেগুলো, যেগুলো ছোট ছোট পিকচারগুলো আছে, সেগুলোতে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয় না। আগে আমাদের শাশুড়ি মা শ্বশুর দুজন মিলে করতো। প্রথমে একদম আমার যখন বিয়ে হয়নি তখন শুনেছি, তখন আমাদের শাশুড়ি মা পুজোটা পুরোটাই করতো, আর সব 4 ভাই মিলে সব সাজানোটা করতো আর কি। তো আমার বিয়ের পর থেকে আমি দেখছি শাশুড়ি মা অতটা পারতো না, অসুস্থ হয়ে পড়েছিল, অতটা পারতো না, গিয়ে বাবার পাশে গিয়ে বসতো, বলে টলে দিত, আর বাবাই সমস্তটা করতো আর কি। তো আমাদের বাবা মানে আর কি শ্বশুরমশাই সমস্তটা করতো, আর আমাদের শাশুড়ি মা পাশে বসে বসে সমস্ত বলে দিত। তারপরে এখন তো আর আমাদের মধ্যে শাশুড়ি মা নেই, তো তার জন্য বাবাই সমস্তটা করে, আর আমরা সবাই একটু হেল্প করে দিই। আর রান্না টান্না তো সেগুলো আমাদের মধ্যে, আমাদের ননদ, আমরা সবাই মিলে ওটা দেখাশোনা করি। আর এখানে পুজোর ডিপার্টমেন্ট, মানে পুজোর এইখানটা পুরোটাই আমার শ্বশুরের। আর এটা যেটা পুজো করছে দেখছো, এটা আমার শ্বশুরমশাই, তোমরা সবাই চেনো।
যারা আমার রেগুলার আমার ভিডিওগুলো দেখো, ব্লগ ভিডিও যারা দেখো, তারা অবশ্যই দেখবে, অবশ্যই চিনবে। আর এই যে আমাদের লোকনাথ বাবাটাকে কত সুন্দর করে আমাদের লোকনাথ বাবাকে সাজানো হয়েছে দেখো। আর এই যে ছোট্ট যে পিকচারটা দেখছো পাশে, ওই পিকচারটা কিন্তু আমাদের যখন শাশুড়ি মা বেঁচে ছিল, আমাদের তখন ওই ছোট্ট পিকচারটাই কিন্তু আমাদের শাশুড়ি মা অনেক ধুমধাম করে পুজো দিত। আর এই এখন ওই ছোট্ট পিকচারটা আমরা তার জন্য রেখে দিয়েছি, ওটাই আমাদের মানে পুরনো স্মৃতি আর কি লোকনাথ বাবার। তারপরে বড়টা আনা হয়েছিল যখন আমরা নতুন বাড়িতে এসছে, তখন এই বড়টা আনা হয়েছে আর কি। তো আমরা সবাই বাইরে এরকম আমার দিদি, তারপরে আরও সবাই যারা যারা আছে সবাই মিলে এরকম গল্প করছি। বলছে কি, এরা বলছে কীভাবে কি ফটো তোলা হবে কি না হবে, সবাই এইসব দাদা টাদা বলছে। আর তোমাদের দাদা ভাই এটা ছবিটা ভিডিওগুলো করছে, তোমাদের দাদা ভাই তো বলছে এরকম এরকম ওরকম ওরকম বলে দিচ্ছে। আর গৌতম কিন্তু ও কিন্তু একটা মানে ক্যামেরাম্যান। তো চলো নেক্সট পার্টে আবারও দেখা হবে, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা সবাইকে।